বর্ষা নামতেই আতঙ্ক শুরু মালদহের গোপালপুর অঞ্চলে। বাঁধের মতো উঁচু রাস্তা কেটে হু হু করে গঙ্গা নদীর জল ঢুকছে গ্রামের দিকে, যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে মালদায় মানিকচকের গোপালপুর অঞ্চলের অসংরক্ষিত এলাকায়, এবং স্বভাবতই চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার সাধারণ মানুষ। জানা গিয়েছে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে গঙ্গা ভাঙন কবলিত উত্তর ও দক্ষিণ হুকুমতলার অসংরক্ষিত এলাকায় বাঁধের মতো উঁচু একটি রাস্তা ছিল। রবিবার রাতে সেই রাস্তা কেটে গঙ্গার জল হু হু করে ঢুকতে শুরু করেছে গ্রামের দিকে। আগামী 2-3 দিনের মধ্যেই উত্তর দক্ষিণ হুকুমতলা গ্রাম ভেসে যাবে আশঙ্কা তৈরি হয়েছে, যা দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। আতঙ্কে তাদের রাতের ঘুম উধাও হয়েছে। বানভাসী হওয়ার আশঙ্কায় গ্রাম গ্রাস করেছে তাদের, এবং এলাকাবাসীর বক্তব্য রাতের উঁচু অংশ কেটে গঙ্গার জল গ্রামের দিকে ঢুকতে শুরু করেছে। তারপরে সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। রবিবার রাত থেকেই এখনও পর্যন্ত নদীর জল ঢুকেই চলেছে। এই পরিস্থিতিতে আগামী 2-3 দিনের মধ্যে গোটা এলাকা জলে ভেসে যাবে, তারা বানভাসী হবেন। তাই প্রশাসনের কাছে জল আটকানোর উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন গ্রামবাসী। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন, আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কালকে থেকে জল ঢুকতে লেগেছে। এখন বস্তার কাজ আজকে চালু করলো, যেহেতু 2-3 দিন আগে থেকে করা দরকার ছিল, কিন্তু এখন করতে লাগলো এগুলো। জল কোথায় ঢুকছে? জল এই তো চলে যাবে আমাদের, এই ঢুকতে ঢুকতে আমাদের গ্রামে চলে যাবে। কোন গ্রাম? এই তো আমাদের গোপালপুর গ্রাম। আচ্ছা, এই গ্রামে এখন ধরে নাও সবার বাড়ি ঘর ডুবে যাবে। এখন সবার ছোট ছোট ছেলে মেয়ে, বাবা মা আছে, বয়স্ক বাবা মা, সবাইকে নিয়ে এখন কোথায় যাবে? এখন এরকম করে কাজ করে কি হচ্ছে? কিছুই হয় না। কিন্তু এগুলো কাজ করার পরেও, দেখার পরেও লোকজন কিছুই করছে না। এই টাকাগুলো কি জ্বলে যাচ্ছে? এইগুলো কাজ করে কি জ্বলে যাচ্ছে টাকা? হ্যাঁ, এগুলো কাজ করে সব পয়সা জলে চলে যাচ্ছে, কিছুই লাভ হচ্ছে না। আচ্ছা, তো এরকম করে কাজ করে কি হবে দাদা? নদীতে কি জল বাড়ছে? নদীতে এখন প্রচুর জল বাড়ছে, হুহু করে জল বাড়ছে। আচ্ছা, বলছি শুধু একদিক থেকে যাচ্ছে জল গ্রামে, না অনেক দিক থেকে যাচ্ছে? না, এখন তো আপাতত এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু আরেকটু জল বাড়লেই চারদিক দিয়ে জল চলে যাবে। কি আশা রাখছেন কতক্ষণের মধ্যে বন্যা হয়ে যাবে? এই তো ধরে নাও এখন যেরকম জল বাড়ছে, আর 2 দিনের মধ্যে একদম চারদিক দিয়ে ঢুকতে লাগবে জল। আচ্ছা, তখন মানুষ কোথায় যাবে? আচ্ছা, বলছি কোনো নেতা মাথা বা কোনো দল কিছু করে না? না, কোনো দল এখানে মাথা লাগায় না, কোনো দল এখানে কিছুই করে না। কি করে? শুধু আসে আর যায়? শুধু আসে, দেখে নেয় আর চলে যায়, শুধু আসে, দেখে নেয়, চলে যায়, আর কিছুই করে না। এই যে কাজ হলো, কাজে কি লাভ হয়েছে আপনাদের? না, কোনো লাভ হয়নি। ভাঙন নদীর তো কাজ হলো, এখানে নদী ভাঙনের কাজ হলো, কিন্তু এটাতে কোনো কাজ হয়নি। জায়গা জায়গা করেছে, জায়গা জায়গা ছেড়ে দিয়েছে, এভাবে কোনো কাজ হয়? নদী কোনো থামবে? এরকম করে কিছুই থামবে না। আচ্ছা, কিন্তু এখন আমাদের যে পঞ্চায়েতের কাজ এসছিল, এরা শুধু পয়সা জলে ফেলছে। পয়সা যদি এর চেয়ে পয়সাটুকু যদি নদীর ধারে ধারে দিত তো নদী থামতো, কিন্তু বস্তা দিয়ে কিছুই কাজ হচ্ছে। আচ্ছা, কিসের কাজ হলে ভালো হতো? এখানে কাজ পাথর দিয়ে কাজ করতে হবে, তাহলে নদীটা থামবে কিছুটা। আচ্ছা, বলছি কি দাবি রাখছেন আপনারা? আমরা দাবি রাখছি এখন যে এখানে পাথর দিয়ে ভালোভাবে কাজ হোক। রাত কিভাবে কাটছে? রাত চিন্তিত কাটছে দাদা, কি বলবো, রাত্রে ঘুম হয় না, কখন জল চলে যাবে কোনো গ্যারান্টি নাই। আপনার নাম? আমার নাম সিটু হক। বাড়ি? বাড়ি গোপালপুর।